সুপ্রিয় ছাত্রীরা, আমাদের জুম ক্লাস আজকে শুরু হয়ে যাচ্ছে। তোমাদের সবাইকে শুভেচ্ছা, শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করব তোমরা আরো সিরিয়াস হবে তোমাদের ক্লাসগুলোর ব্যাপারে। জুম ক্লাস নিতে করতে তোমরা খুব চাও, তার কারণ তোমরা আমাদের সাথে ইন্টারাকশন করতে পারো, আমাদেরকে প্রশ্ন করতে পারো, আমরা তার আনসার দিতে পারি। সেই জন্য বেশিরভাগ মেয়ে আমাদেরকে বলে যে জুম ক্লাস দেন ম্যাডাম, কিন্তু জুম ক্লাস দিলে তোমাদেরকে আসতে হবে এবং অন্য মেয়েদেরকে জানাতে হবে। তো আজকে আমাদের টপিকে আমরা চলে যাওয়ার আগে একটু বলে নিই, তোমাদের প্রথম পত্র মূল্যায়ন পরীক্ষা হয়ে গেছে, এখন দ্বিতীয় পত্রের উপর মূল্যায়ন পরীক্ষা হবে। কিন্তু প্রথম পত্রের একটা বিষয় আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, যেটা কিছু মেয়ে আমার কাছে চেয়েছিলে, তার জন্য আমি সেটা শুরু করতে চাচ্ছি। ব্যাপারটা সেটা হচ্ছে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। যে চ্যাপ্টারটা আছে ওখানে তোমরা সবাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং এই তিনটা পারো। তোমরা যেটা ভুলে গেছো বা তোমাদের বেশি ধাতস্থ হয়নি সেটা হচ্ছে ই বিজনেস কি, ই বিজনেস, ই কমার্স, এগুলা নিয়ে তোমরা আমাকে কোয়েশ্চেন করেছো। তোমরা কি আমাকে শুনতে পাও? শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তো জি ম্যাম। ই বিজনেসটা কি আমাকে একটু তোমরা কি জানো দেখি বলো তো। ই বিজনেস কি? ব্যবসায় কি হয়? উৎপাদন বন্টন হয় না, ক্রয় বিক্রয় হয়। তাহলে এই সংক্রান্ত যে কাজগুলোতে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগকেই বলা হয় কি? ই বিজনেস। আবারও বলি আমি যে ই বিজনেসকে ইলেকট্রনিক বিজনেসও বলা হয়। ঠিক আছে, ই বিজনেসকে কি বলা হয়? ইলেকট্রনিক বিজনেসও বলা হয়। অর্থাৎ উৎপাদন ও বন্টন সংক্রান্ত ব্যবসায়িক সকল কর্মকাণ্ড বা কার্যক্রমের সহায়তায় যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয় তাকেই বলা হয় কি? ই বিজনেস। এখন অনলাইন ব্যবসা ই বিজনেস, হ্যাঁ অনলাইন ব্যবসাও কিন্তু ই বিজনেসের অন্তর্গত। তোমরা আমাকে অনেকে কোয়েশ্চেন করেছো যে অনলাইন বিজনেস কি, ই বিজনেস কি। অনলাইনে ব্যবসাটা দেখেছো তোমরা অনেকেই কেনাকাটা করো অনলাইনে, তাই না? তাহলে অনলাইন বিজনেস যা, ওটা আবার ই বিজনেসই অন্তর্ভুক্ত একটা বিষয়। তাহলে একই রকম। আবার ই বিজনেসের আওতায় ই কমার্স এবং ই রিটেইলিং এই দুইটাও পড়ে। সব ই মানে ই মিন্স বলো কি? ইলেকট্রনিক। ই মিন্স ইলেকট্রনিক, তাই না? সবাই জানো এটা। তো এই যে ইলেকট্রনিক যে প্রযুক্তি বা ই বিজনেস যে, এটাতে এর অন্তর্ভুক্ত কিছু বিষয় আছে, 4টি বিষয়ের অন্তর্ভুক্ত। আমি 4টি বিষয় বলতে ইলেকট্রনিক ক্রয়, ইলেকট্রনিক ক্রয় এবং সরবরাহ চেইন ব্যবস্থাপনা, অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে ক্রয় বিক্রয় হয় এখানে। ঠিক আছে, সাপ্লাই ব্যবস্থাপনা বা চেইন ম্যানেজমেন্ট বলে। ইলেকট্রনিক পদ্ধতিতে অর্ডার দেওয়া হয় এবং সেই অর্ডার অনুযায়ী ফরমাইশটা অনুযায়ী কি করা হয়? ফরমাইশে তুমি আমাকে অর্ডার দিবে, আমি তোমাকে পণ্যটা সাপ্লাই দিব, সরবরাহ করব। এদিকে তাকাতে হবে সামনে, হ্যাঁ, তারপরে মনোযোগী হতে হবে, কথা শুনতে হবে, তারপরে কোয়েশ্চেন করতে হবে। তাহলে কি কি হয়? ইলেকট্রনিক উপায়ে ক্রয় হয়। তারপরে কি হয়? ইলেকট্রনিক পদ্ধতিতে ফরমাইশ প্রদান করা হয়, গ্রাহক সেবা সুবিধা পাওয়া যায়, আর সহযোগী ব্যবসায়ী অংশীদারদের সহযোগিতা প্রদান করা যায়। তাহলে আমি আমার সহযোগী ব্যবসায়ীকেও সহযোগিতা দিতে পারবো। একটা ব্যবসার সাথে আরেকটা ব্যবসা জড়িত হয়ে যায়। যেমন আমি যদি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করি, তুমি যদি আমাকে সুতা সাপ্লাই দাও, চেইন সাপ্লাই দাও, হ্যাঁ ম্যাটেরিয়াল সাপ্লাই দাও, তাহলে তুমি আমার সাথে সহযোগী না? তাহলে এই সমস্ত বিষয়গুলো যে সফটওয়্যার, এক ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয় ই বিজনেসের ক্ষেত্রে, এবং
যাতে প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীরাও এই বা জনশক্তি যারা আছে বা গ্রাহক যারা আছে বাইরে, সবাই সেই সফটওয়্যারের সাথে যুক্ত হয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্যের এবং ভাবের বিনিময় করতে পারে, যোগাযোগও প্রতিষ্ঠা করতে পারে। এখন আসো, ই বিজনেস তো আমরা বুঝলাম। ই বিজনেস হচ্ছে ব্যবসায় যে উৎপাদন ও বন্টন হয়, ভিডিও অন করো, ব্যবসায় যে উৎপাদন ও বন্টন হয় সেই উৎপাদন ও বন্টন সংক্রান্ত ব্যবসায়িক সকল কার্যক্রমের সহায়তায় তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগকে বলা হয় ই বিজনেস। বারবার ওইটা মুখস্থ রাখো। উৎপাদন ও বন্টনের যে কাজগুলো হয়, যে কার্যক্রম, সেখানে কি হয়, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ হয়। এই প্রয়োগকেই বলা হয় কি, ই বিজনেস। ই বিজনেসের আওতাভুক্ত ই কমার্স, ই রিটেইলিং, অনলাইন বিজনেস সবগুলোই। আর কিভাবে ই বিজনেস থেকে আমরা উপকারিতা পাই সেটা এখন বললাম, এর অন্তর্ভুক্ত বিষয়। এবার আসো ই বিজনেসের পদ্ধতি বা ধরন, যেটা তোমাদের কোশ্চেন থেকে থাকে। B2B নাম শুনেছ? B2B, B2B নাম শুনেছ? B2B কি? জি ম্যাম। বিজনেস টু বিজনেস, ব্যবসায় থেকে ব্যবসায়। ব্যবসায়। কেমন? যে ইলেকট্রনিক ব্যবসায়িক লেনদেন বা যোগাযোগে দুটি পক্ষ থাকে এবং দুটো পক্ষই ব্যবসায়ী হয়, দুটো পক্ষই কি হয়, ব্যবসায়ী হয়। তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় এই ধরনের যোগাযোগ বা এই ধরনের ব্যবসাটাকে কি বলা হয়, B2B বিজনেস। যে ইলেকট্রনিক ব্যবসায়িক লেনদেনে বা যোগাযোগে দুটো পক্ষ ব্যবসায় প্রতিষ্ঠান হয় বা ব্যবসায় হয়। সাপোজ তোমরা জানো যে দুটো ব্যবসায়ী কিরকম, উৎপাদনকারী বা যে পাইকারি ব্যবসায়ী, তার থেকে খুচরা ব্যবসায়ীরা পণ্যটা কিনে নেয়। তাহলে এক পক্ষকে উৎপাদনকারী অথবা পাইকারি ব্যবসায়ী, আরেক পক্ষকে খুচরা ব্যবসায়ী। তাহলে দুটো পক্ষ কি ব্যবসায়ী না? এক পক্ষ থেকে আরেক পক্ষ পণ্য কিনে নিয়ে কাকে দিচ্ছে, ক্রেতা বা ভোক্তাকে দিচ্ছে। তাহলে কারা দেয় ক্রেতা ভোক্তাকে? কারা দেয় বলতো? খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে পণ্যটা দেয়। তাহলে দুটো পক্ষ যখন ব্যবসায়ী হয় তখন তাকে বলা হয় B2B বিজনেস। আর ব্যবসায়ী থেকে ভোক্তা B2C। এটা আমরা সবাই ভোক্তা না? তোমার একটা কলম লাগলো, তুমি এটা ব্যবসায়ী থেকে কিনো না, কলমটা দরকার, একটা কাপড় দরকার, একটা পরিধানের প্রস্তর দরকার, তখন তুমি কি করো, একটা ব্যবসায়ী থেকে তুমি কিনে এটা পরিধান করো, এটা কলমটা দিয়ে তুমি লিখে লিখে এটা শেষ করো। তাহলে আমরা বুঝবো কি এটা এই ধরনের ব্যবসায়ী কিরকম, এটাই বেশিরভাগ না, ব্যবসায়ী থেকে ভোক্তারা কিনে না। তাহলে যে ইলেকট্রনিক ব্যবসায়ী লেনদেন বা যোগাযোগ, এক পক্ষ থাকে ব্যবসায়ী, অপর পক্ষ থাকে ভোক্তা, তাকে বলা হয় কি, B2C বিজনেস। তাহলে প্রথমটা দুটো পক্ষই ব্যবসায়ী, দ্বিতীয়টা এক পক্ষ ব্যবসায়ী আরেক পক্ষ হচ্ছে ভোক্তা। ভোক্তা যিনি ভোগ করেন। সাপোজ আমি কলমটা কিনে এটা লিখতে লিখতে শেষ করলাম, উপযোগ শেষ না হওয়া পর্যন্ত, তাহলে আমি একজন ভোক্তা। তাহলে এই ধরনের ব্যবসা কি, B2C। তারপর হচ্ছে ব্যবসায়ী থেকে সরকার। যে ইলেকট্রনিক ব্যবসায়ী লেনদেন বা যোগাযোগে এক পক্ষ ব্যবসায় হয়, আরেক পক্ষ হয় কি, এক পক্ষ ব্যবসায় প্রতিষ্ঠান হয়, আরেক পক্ষ কি হয়, সরকার। অর্থাৎ সরকারের অনেক জিনিস কিনতে হয় না? তখন সরকার কি করে, ব্যবসায়ী থেকে ওই জিনিসগুলো কিনতে চায়। সেই পদ্ধতিতে টেন্ডার দেয়, অনেক টেন্ডার সাবমিট করে, যার সাথে সরকারের মূল্যে বা পড়তায় পড়ে, মূল্যটা সরকার দেখে যে সবার মধ্যে এর মূল্যটা কিছুটা কম, মানটা ভালো পণ্যের, তখন তাকে পণ্যটা অর্ডার দেয় ডিলারের মাধ্যমে। তাহলে এক পক্ষ এই ধরনের ইলেকট্রনিক
ব্যবসায়িক লেনদেনে এক পক্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান, আরেক পক্ষকে। তাহলে সরকারের তো অনেক জিনিস কিনতে হয়, হ্যাঁ সরকারের অনেক জিনিস কিনতে হয়, তাহলে ফরমাইশ দিবে কাকে? ব্যবসায় প্রতিষ্ঠানকে। আর অপর পক্ষ ব্যবসায় প্রতিষ্ঠানকে সাপ্লাই দিবে, সরকারকে সাপ্লাই দিবে। তাহলে এক পক্ষ এই ধরনের ব্যবসাটা কিরকম? এক পক্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান, এক পক্ষ হচ্ছে সরকার। এরপর আসো ভোক্তা থেকে ব্যবসায়, সেটা কিরকম? যে ইলেকট্রনিক ব্যবসায় পদ্ধতিতে ভোক্তা, হ্যাঁ কি করে? ভোক্তা থেকে ব্যবসায়ীরা পণ্য ক্রয় করে। এটা একটু ভিন্ন ধর্মী। B2C বিজনেস হচ্ছে বি, B2C হচ্ছে ইংরেজিতে TO, তোমরা সংক্ষেপে লিখলে B2 নাম্বারে 2 দিবে, C2B কনজিউমার থেকে বিজনেস। কনজিউমার কে? ভোক্তা, যে কনজিউম করে। সাপোজ আমি অনেক দিন ধরে আমার একটা গাড়ি চালাচ্ছি, চালাতে চালাতে 90 সালের গাড়ি 2000 সালে এসে আমি 10 বছর হয়ে গেছে, মডেলটা চেঞ্জ করতে চাই। মডেলটা আমি চেঞ্জ করতে চাইলে আমি কি করলাম? আমি একজন ভোক্তা ছিলাম, আমি গাড়িটি ব্যবহার করছিলাম, কিন্তু আমি গাড়িটা সেল করার জন্য আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে গাড়িটি বিক্রয় করলাম। তাহলে এখানে এক পক্ষ কি? এক পক্ষ ভোক্তা, আরেক পক্ষ ব্যবসায়ী। যে ইলেকট্রনিক লেনদেনে বা যোগাযোগে এক পক্ষ হয় কনজিউমার, অপর পক্ষ হয় বিজনেসম্যান বা প্রতিষ্ঠান, তাকে বলা হয় C2B বিজনেস। তাহলে আমরা আজকে ই বিজনেস পড়ছি, ই বিজনেসের ধরন বা পদ্ধতি কয়েকটা পড়ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ব্যবসা হয়, ই বিজনেস হয়। তন্মধ্যে B2B, B2C, B2G, C2B। এখন আসবো আমরা C2C, যে ইলেকট্রনিক ব্যবসায় বা লেনদেনে বা যে পদ্ধতিতে ইলেকট্রনিক ব্যবসায়ী বা ইলেকট্রনিক ব্যবসায় পদ্ধতিতে ভোক্তা থেকে ভোক্তা সরাসরি পণ্য ক্রয় করে। একটু বলো তো, এইটার কেউ কোনো উদাহরণ জানো নাকি? ভোক্তা থেকে ভোক্তা কিভাবে করে বলো তো? মানে আমি বলি তোমাকে, ক্রয় বিক্রয় তো ব্যবসায়ী হয় না? উৎপাদন হয়, ক্রয় বিক্রয় হয়। ব্যবসায় কি হয়? উৎপাদন হয়, ক্রয় বিক্রয় হয়, বন্টন হয়, এগুলোই তো হয়। তাহলে ক্রেতা, এক পক্ষ ক্রেতা, অপর পক্ষ ক্রেতা। সেটা কিরকম? যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তার মধ্যে সংযোগ স্থাপন করে, সাপোজ আমি আমার ছবি বিক্রি করতে চাই, আমি আমার পণ্যের ছবি, বর্ণনা, মূল্য দিয়ে আরেকটি পক্ষকে কি করলাম? মূল্য সহ ছবিটা আমার পেজে বা আমি একটা ওয়েবসাইটে এটা দিলাম। আরেক পক্ষ সেও ভোক্তা, আমার এই ছবিটা সে কিনবে রাখার জন্য, কিংবা সেই মূল্যে সে কিনবে, তাহলে তাকে আমি বিক্রি করে দিলাম। তাহলে আমার এই ধরনের ই বিজনেসটা কিরকম? যে ইলেকট্রনিক ব্যবসায় পদ্ধতিতে ভোক্তা থেকে ভোক্তা সরাসরি কি করে? পণ্য ক্রয় করে। এই ক্ষেত্রে ক্রয় বিক্রয় ইলেকট্রনিক উপায়েই হয় এবং কারবারের মুনাফা অর্জনের তেমন কোনো উদ্দেশ্য এখানে থাকে না। ভোক্তাই আবার ব্যবহারের জন্য আরেক ভোক্তাকে পণ্যটা সেল করে দেয়। এই ধরনের পণ্যে কিন্তু কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য তেমন থাকে না। সরকার থেকে সরকার, সাপোজ আমি কুয়েত থেকে জ্বালানি তেল কিনলাম, আমি আমাদের বাংলাদেশ সরকার ডিলারের মাধ্যমে কুয়েত থেকে জ্বালানি তেল কিনে দেশের জন্য নিয়ে আসলো। তাহলে যে ইলেকট্রনিক ব্যবসায়ী পদ্ধতিতে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার থেকে সরকার পণ্য ক্রয় করে, এক সরকার থেকে আরেক সরকার। এতটুকু পর্যন্ত বুঝেছ? সরকার থেকে সরকার ইলেকট্রনিক উপায়ে হচ্ছে, কিন্তু সরকার থেকে সরকার, এক সরকার থেকে আরেক সরকার ক্রয়। আর শেষের দিকে চলে আসছি ব্যবসায়ী থেকে কর্মী, B2E,
বি মানে বিজনেস, বি টু ই মানে এমপ্লয়ি, কর্মী। আমার প্রতিষ্ঠানে আমার কর্মী আমার থেকে কিছু পণ্য কিনে নিচ্ছে, তাকে আমি সুযোগ দিচ্ছি, সে হয়তো আমার থেকে একটু কম দামে কিনছে, কিনে সে আরেকটা জায়গায় সেটা সেল করছে। তাহলে এটা হচ্ছে বি টু এমপ্লয়ি, ই বি টু ই হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি মানে কর্মী, আমার প্রতিষ্ঠানেরই কর্মী কিছু সুবিধা নেওয়ার জন্য এবং তাকে কিছু সুবিধা দেওয়ার জন্য এবং আমারও বিক্রয় বৃদ্ধির জন্য আমি ইলেকট্রনিক উপায়ে এই ধরনেরই ব্যবসা করছি। কিন্তু আমি এক পক্ষ হচ্ছে আমি ব্যবসা প্রতিষ্ঠান, আরেক পক্ষ হচ্ছে আমার প্রতিষ্ঠান বৃহদায়তন, সেখানে অনেক কর্মী আছে, সেই কর্মীদেরকে একটা ছাড় দিয়ে আমি পণ্যটা সেল করে দিচ্ছি। লাস্ট হচ্ছে ব্যবসায় অংশীদার থেকে আরেক ব্যবসায় অংশীদার। একটা প্রতিষ্ঠানে যখন কোনো কিছু উৎপাদন হয় তখন কিন্তু কেউ সেখানে একটা পণ্য সরবরাহ করে, কাঁচামাল সরবরাহ করে, কেউ বা সেখানে একটা কিছু কিনে নেয়। এক ব্যবসায়ীকে কেন্দ্র করে বা এক ধরনের ব্যবসায়ী অংশীদার আরেক ধরনের ব্যবসায়ী অংশীদার থেকে পি টু পি যখন পণ্য ক্রয় করে, সেবা ক্রয় করে, তখন তাকে বলা হয় পার্টনার টু পার্টনার। তাহলে এটাকে আমরা পিয়ার্সও বলতে পারো, PEERS, পিয়ার্স অথবা পি টু পি। পি টু পি কি? পি টু পি হচ্ছে যে ইলেকট্রনিক বিজনেসে, হ্যাঁ, যে ইলেকট্রনিক ব্যবসায় প্রতিষ্ঠান তার সহযোগী অন্য ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ লেনদেন ব্যবস্থা গড়ে তোলে। যোগাযোগও হতে পারে, লেনদেনও হতে পারে, হয়ে অন্য ক্রয় বিক্রয় হতে পারে, সেটাকে বলা হয় পি টু পি। একটা বিশাল বড় একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, তার স্বার্থে সহযোগী অংশীদারি প্রতিষ্ঠান গড়ে তোলে, তার সাথে করে। কেন? যেমন মনে করো তাকে কেউ পণ্য সাপ্লাই দেয়, কেউ কাঁচামাল সাপ্লাই দেয়, কেউ বা তাকে উপজাত দ্রব্য সাপ্লাই দেয়, তাহলে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আরেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সহযোগী হিসাবে কাজ করে, যেখানে সেটাকে বলা হয় পি টু পি বিজনেস। তাহলে ই বিজনেস তোমার অনেক ধরন আমরা আজকে জানলাম, তোমরা বাসায় একটু দেখবে, তোমাদের বইতে এই ব্যাপারগুলো আছে, দেখবে ই বিজনেস নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, প্রয়োগের প্রশ্ন সিকিউতে, আর অনেক সময় ই কমার্স আসে। এই দুটোই তোমাদেরকে আমি জানাবো। তোমাদেরকে ফেসবুকে আমরা সাজেশন দিয়ে দিব দ্বিতীয় পত্রের উপরে, দ্বিতীয় কথা না, দ্বিতীয় পত্রের উপর পরীক্ষা হবে, ফেসবুকে আমরা সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? ব্যাংকিং পরীক্ষা হবে এবং ব্যবস্থাপনা পরীক্ষা হবে, অর্থাৎ দ্বিতীয় পত্রগুলো পরীক্ষা হবে। তার সাজেশন তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজে। আর জুম ক্লাসে আরো একটু বেশি মেয়ে আসার চেষ্টা করবে, আর জুম ক্লাসে তোমরা কোয়েশ্চেন করবে, তোমাদের সাথে ক্লাসে যেরকম আমরা কোয়েশ্চেনের উত্তর দেই, কথোপকথন হয়, অংশীদার হিসেবে তোমরা কাজ করো, কিরকম পার্টিসিপেটরি ক্লাস হয়, অংশগ্রহণমূলক ক্লাস হয়, অর্থাৎ পার্টিসিপেটরি। আমি শুধু বলে যাব, তুমি শুনে যাবে না, তুমিও বলবে, আমিও তোমাকে উত্তর দিব, তাই না? কোয়েশ্চেন এন্ড আনসারস হবে, সেই আসলে অনেক ভালো লাগে। তোমরাও আমাদের কাছে চাও সেই ক্লাস। তো তোমাদের জন্য অনেক শুভকামনা, আবারও তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। তুমিও ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো।